মোবাইলটার সমস্যা হচ্ছে মোবাইলটা ঠিক এইভাবে মাথার উপর থেকে ঠিক এইভাবে মাটিতে পড়ে, কাস্টমার ঠিক এমনটাই বলছে। তো মোবাইলটা এখনো রানিং আছে, তবে মোবাইলটা একটা সমস্যা হচ্ছে মোবাইলটা টাচ কাজ করে না। তো আসেন স্টেপ বাই স্টেপ। Redmi 14C ফোন একেবারে নতুন একটি ফোন, দেখতে পাচ্ছেন মোবাইলটা হাত থেকে পড়ে কতটুকু ব্যাক হয়ে গেছে। তো এমন দিক দিয়ে ব্যাক হয়েছে যে দিক দিয়ে মাদারবোর্ডটা থাকে। তো আমরা খুলে দেখি ভিতরের কন্ডিশনটা আসলে কি। তো নতুন টেকনিশিয়ান ভাই যারা রয়েছেন তারা এই ধরনের ব্যাক ফোন যদি কোনো কাস্টমার নিয়ে আসে, খোলার আগে অবশ্যই কনফার্ম করে নেবেন যে এই ধরনের ব্যাক ফোন খুলতে গেলে অনেক সময় ডেড হয়ে যায়। আপনার কাছে মিডল পার্ট চেঞ্জ করতে আনবে, অন্য কোনো সমস্যা নিয়ে আসবে, পরে ফোন খুললে দেখবেন ডেড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই মাদারবোর্ডটাও ব্যাকা। এই মাদারবোর্ডটা খোলার আগে আমি কিন্তু টাচ লাইনের জিআরবিগুলো আগে মেপে নিয়েছি, দেখলাম যে এখানে 14 নম্বর লাইনটা মিস রয়েছে, মানে টাচ লাইনে 6টা লাইনের মধ্যে একটা লাইন মিস রয়েছে। তো এতে এটা কনফার্ম যে আসলে ডিসপ্লে সমস্যা নাই, মূলত সিপিইউ থেকে একটা লাইন মিসিং রয়েছে। আর আছাড় খাওয়া ফোনের মধ্যে সিপিইউ থেকে বিভিন্ন লাইন মিসিং থাকতে পারে, এটা একেবারে স্বাভাবিক ঘটনা, কমন সমস্যা। অনেক সময় দেখা যায় ক্যামেরা আসে না, অনেক সময় দেখা যায় রিঙ্গের বাজে না, অনেক সময় দেখা যায় টাচ কাজ করে। তো টাচের লাইন সরাসরি সিপিইউ থেকে আসার কারণে আমি এখন সিপিইউটাই তুলে দেবো সিপিইউর তলে কী অবস্থা, কোনো প্রকার লাইন মিসিং রয়েছে কিনা, বল উঠছে কিনা। তো এখানে একই স্টিল সেলের নিচে 3টা আইসি থাকার কারণে ইএমসি, সিপিইউ, র্যাম, শুধুমাত্র সিপিইউ সাইডে আমি 3টা কেটে নিয়েছি। এখন স্টিল সেলটাও আমি খুব সাবধানের সহিত তুলবো। আর এই ধরনের আছাড় খাওয়া ফোনের স্টিল সেল তুলতে সাবধানে তুলবেন। দেখা যায় আপনি একটা আইসির স্টিল সেল তুলতে যাবেন, অন্য সাইডে আইসি বল ছেড়ে দিয়েছে। তো সিপিইউ তুলে আমার হিসাব মিলতেছে না, এতক্ষণ দেখছি টাচ সেকশনের মাত্র একটা লাইন মিসিং ছিল, বাট সিপিইউ তোলার পর দেখি অসংখ্য বল মিস, টাচের 5টা বল মিস। তো এই আইসিটা পোস্টেড না হওয়ার কারণে অন্যান্য বলগুলো উঠছে, কারণ আছাড়ের পোর্টসের কারণে ওই বলগুলো আগেই নর্মাল হয়ে রয়েছে, সিপিইউ তোলার পরে সিপিইউর সাথে উঠে গিয়েছে। তো এই ধরনের সিপিইউতে ডিসোলার দিয়ে ঘষার সময় অবশ্যই সাবধানের সহিত ঘষাঘষি করবেন। অনেক সময় দেখা যায় এই ঘষার ফলে আরও কিছু বল উঠে যেতে পারে, এনসি বলতে কোনো কথা নেই। তো এখানে প্রায় 20টা বলের মতো মিসিং রয়েছে, এর মধ্যে 12টা বলের মধ্যে লাইন রয়েছে। 12টা বল মাস্ট বি জাম্পার করতে হবে, মানে নতুন করে বল করতে হবে। তো আমি এখানে বল করতে প্রায় 3 থেকে 4 ঘন্টার একটা লম্বা সময় পার হয়ে গেছে, কারণ বলগুলো একই জায়গায় ছিল। তবে ইনশাল্লাহ বল করার ভিডিও কীভাবে খুব সহজে বল করতে পারেন এই ধরনের ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আমার পেজটি অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কীভাবে ইউবিগুলো স্টেপ বাই স্টেপ দিতে হয়, ইউবিগুলো একটা জটিল প্রক্রিয়ার কাজ। ইউবিগুলো আমাদের দেশি ইউবিগুলো একেবারে লাগ দিয়ে চায় না। তো ইউবিগুলো দেওয়ার সময় দেখা যায় বলগুলো অনেক সময় সরে যায়, সেভাবে আপনারা এভাবে কটন বার ইউজ করতে পারেন। কটন বার থেকে একটু বাড়তি অংশ বের করে এভাবে একটু একটু করে কমিয়ে নিতে পারেন। ইউবিগুলো যত কমিয়ে নেবেন তত আইসি ঠিকঠাকভাবে বসার সম্ভাবনা বেশি। বল করার ভিডিও বা বলের উপরে ইউবিগুলো দেওয়ার ভিডিও বা বলের উপরে গ্লু ক্লিন করার ভিডিও আমি স্টেপ বাই স্টেপ দেবো ইনশাল্লাহ, ছোটো ছোটো আকারে। তো এখানে আমি সম্পূর্ণ অংশ দেখাতে পারছি না, কারণ ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়ে গেছে। এরপরে আরও একটা কাজ রয়েছে বলের উপরে শোল্ডারিং করা। এই বলের উপরে শোল্ডারিং করতে গেলে বল আবার উঠে যায়, সেক্ষেত্রে কীভাবে শোল্ডারিং করতে হয় ইনশাল্লাহ এই নিউ ভিডিও দিব। তো একটা মজার কথা শেয়ার করি, আপনারা এখানে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন 72x, মানে 72 স্পিডের মধ্যে দেখতে পাচ্ছেন। যেখানে এক স্পিডে এবার মনে করে আমি কত স্লো এই কাজটা করেছি, কত লম্বা সময় নিয়ে করেছি। তো ঠিক এই ধরনের লম্বা সময় নিয়ে এই কাজটা করতে হবে, এই ধরনের ধৈর্য থাকতে হবে। অবশ্যই ধৈর্যের পরীক্ষা রয়েছে এই কাজের মধ্যে। তো যারা আইসি রিবলে এখনও নতুন, আইসি রিবল করতে কী কী লাগে, কোথা থেকে স্টার্ট করবেন, এই ধরনের অসংখ্য ভিডিও আমার পুরান ভিডিও খুঁজলে পাবেন। শুরুতে যারা আইসি রিবল কীভাবে শুরু করবেন এই ধরনের ভিডিও খুব সুন্দরভাবে দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখে ক্লিয়ার হয়ে নিতে পারেন। তো আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে HHS টেক নামে। ইউটিউব চ্যানেলটিতে অনেক ধরনের ইম্পর্টেন্ট লম্বা ভিডিও রয়েছে, নেটওয়ার্ক সেকশন লয়ে ভিডিও রয়েছে, চার্জিং সেকশন লয়ে ভিডিও রয়েছে, আইসি ডাটা শিট নিয়ে ভিডিও রয়েছে। আমার ওই ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। আর এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখতে পারেন, আর অবশ্যই কমেন্টস করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ আমার মোবাইলটা অন হয়েছে, প্লাস টাচও ঠিকঠাক মতো কাজ করছে। এখানে 5টা লাইনে ছিল টাচের, যেই লাইনগুলো আমি ছোটো ছোটো বল করেছি, জাম্পার করেছি। তো ফোনটা লক থাকে আর বাকি কিছু দেখাতে পারলাম না, ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার আসবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমার পেজটি ফলো করে দেবেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার পেজে দিয়ে থাকি।